হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভবানী কৃষ্ণের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতো টেস্টি টেস্টি আলুর চিপস। তার জন্য আমি এখানে নিয়েছি 5-6টা মতো আলু। প্রথমে আলুগুলো আমি ছুলে নিচ্ছি একটা একটা করে, দেখো। এখন আমি চিপসের আকারে কেটে দিচ্ছি। আস্তে আস্তে কাটছি, ভয় লাগছে হাত কেটে যাওয়ার জন্য। একটা প্রায় কাটা হয়ে গেল, কাটছেই না, ভয় লাগছে দারুণ। এই দেখো, খুব আস্তে আস্তে কাটছি আলুগুলো আমি। কাটা হয়ে গেছে, এখন বাটিতে করে নিচ্ছি। এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুবো। এই দেখো, ধুচ্ছে, ধোয়া হয়ে গেল। আর একবার ভালো করে ধুবো। এই যে প্রায় ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল বের হয়ে গেছে। আবার দিচ্ছি, আর একবার ধুবো। এবারে শেষ, পরিষ্কার জল হয়েছে বের। এখন থালাতে করে নিচ্ছি। এই যে কত সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি একটা পেপারের মধ্যে একটা একটা করে জলটা শুইয়ে নেওয়ার জন্য দিচ্ছি। এটা রোদে শুকানো যাবে না, রোদে শুকালে পাঁপড় হয়ে যাবে। তাই কাঁচায় কাঁচায় আমি এখানে পেপারের মধ্যে দিচ্ছি একটা একটা করে, এই দেখতেই পাচ্ছ। এখানে আধ ঘন্টার মধ্যে রেখে দেবো। এখন তুলে নিচ্ছি, আধ ঘন্টা হয়ে গেছে। একটা একটা করে তুলে নিচ্ছি থালার মধ্যে। এই যে হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিপসগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে একটু টাইম লাগবে, কারণ আলুটা কাঁচা তো। কাঁচা আলুর তো চিপস হয়, রোদে শুকালে এটা পাঁপড় হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর হচ্ছে চিপসগুলো। একটু লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে, এটা খেতে বেশ মুচমুচে হবে। এই যে এখন নামিয়ে নিচ্ছি। নামানো প্রায় শেষ, আর কিছুটা আছে, যে দিয়ে দিবেন, বাকিটা এখন ভেজে নিচ্ছি। এটাও সেম ভাবে ভাজবো, এপাশ ওপাশ একটু একটু লাল লাল করে। প্রায় ভাজা হয়েই গেছে, দেখো কত সুন্দর হচ্ছে। এটাও নামিয়ে নিচ্ছি। আমার চিপস ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে চিপস ভাজা, একদম দোকানের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ম্যাগি মশলা, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেল দোকানের মতো টেস্টি টেস্টি আলু চিপস। তোমরা চাইলে বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ, পর দেখা হবে নেক্সট ভিডিওতে।